আমার অনেক দিনের ইচ্ছে ছিল রান্নাঘরের পেঁয়াজ দিয়ে আমি দেখি পেঁয়াজের চাষ করতে পারি কি না। তো আমি প্রথমে এরকম একটা পেঁয়াজ এনেছিলাম, প্রায় 2 সপ্তাহ আগে একটা গাছ করছিলাম, আর এটা মনে হয় 5-6 দিন আগের। তো দেখুন এটা থেকে শিকড়ও বের হয়েছে। তো এটা একটু বড় হতে দিব শিকড়গুলো। আরেকটা আছে আমার কাছে, এটা হাফ করে কেটেছিলাম আমি, এটার থেকেও খুব ভালোই শিকড় বের হয়েছে। এই যে এটা আমি আরও কিছুদিন এভাবে পানিতে রেখে দিব কলিগুলো বড় হওয়ার জন্যে। আমার কাছে ওয়ান টাইম পটে রাখা আর একটা আছে এরকম, দেখুন এটার পাশে পেঁয়াজ গাছও আমি রেখেছি। এটা আমার মনে হয় 14 দিন আগে রেখেছিলাম এভাবে। 14 দিন পর গাছের এভাবে পাতা বের হয়। তো মিডিয়া তৈরি করার জন্য আমি মোটা লাল বালু, ইটের সুরকি, কমন মাটি যেটা থাকে গার্ডেন সয়েল, পটিং মিক্স হিসেবে নিব। আর মাঝে মধ্যে ডিএপি আছে একটা সার, ওইটা দিব। আর কিচেন কম্পোস্ট আমি নিজে বানাই, ওইটা মাঝে মধ্যে গাছে দিব। এই যে একটুক কিচেন কম্পোস্ট এগুলা, এটার সাথে কোকোপিট আর ডিমের খোসার গুঁড়াও মিক্স আছে। তো সবগুলো উপাদান আমি একদম ঝুরঝুর করে নিব। আর এখানে আছে আমার গার্ডেন সয়েল, এটা পাশে লাকি ব্যাম্বু। মিডিয়া কম পড়ে গেছে, সেজন্য আমি গাছটার জন্য আর একটু মাটি ভর্তি করে নিতেছি। অবশ্যই মাটির কোনো মোটা দলা রাখা যাবে না। আর টবে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে পেঁয়াজ গাছটা পচে যায়। তবে এটার ফার্স্ট টাইম ট্রাই করতেছি, জানি না কতটুকু হবে। তো আমি পুরোপুরি এটার মিডিয়া থেকে আলাদা করে নিব। সাধারণত গাছগুলো বেসিনে এনে এভাবে আলাদা করলে সুবিধা হয়। ভিডিও করতে গিয়ে ভুলবশত ভিডিওটা উল্টো হয়ে গেছে আমার। এই যে দেখুন গাছের শিকড়গুলো একটু হয়েছে। শিকড় রেখে যদি গাছের চারা করি তাহলে ভালো, তাহলে গাছটা পচে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমি ভিডিও করে আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে এটার আপডেট দিতে থাকব। একদম কলি বরাবর মাটি দিয়ে পূর্ণ করব, পেঁয়াজটা একদম খালি রাখবো না। আর চেষ্টা করেছি যে পেঁয়াজের খোসা সহ যাতে থাকে। অনেক জায়গায় দেখছি পেঁয়াজের খোসা ছাড়া এরকম গাছ লাগালে পেঁয়াজ নাকি পচে যায়, অনেকের ভিডিওতে আমি দেখেছি। এটার পাশে রসুন গাছটাও রাখবো। এই পেঁয়াজটা থেকে আমার মনে হয় 2টা চারা হবে। আর এই রসুনের কথাটা বলতে পারি না। এরপর পানি দিয়ে দিব আমি ভালো করে।